শ্রীমতী সেনকে গুলি করার আগে বরুণকে হাতে নাতে ধরে ফেললো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দুর্গা কৌশিকীকে বলতে থাকে, ওই পিঠা না, পিঠা বড্ড বার বেড়েছে, ওকে না এমন শাসন করবো না, ওকে কেলিয়ে যদি কানপুর না দেখিয়েছি আমি। তখন কৌশিকী বলতে থাকে, চুপ করবি দুর্গা, চুপ কর, এগুলো কেমন ভাষা? হ্যাঁ, তুই না মুখার্জি বাড়ির মেয়ে, তাই ভালো করে কথা বলবি, ভদ্রভাবে কথা বলবি। তখন দুর্গা বলতে থাকে, কেন, আমি কি জানতাম নাকি যে আমি এ পরিবারের মেয়ে? আমি কি জানতাম নাকি আমার একটা পরিবার আছে, আমার মা বাবা আছে? বল না, আমি তো জানতামই না যে তোর মতো একটা কৌশিকী আছে। তখন কৌশিকী বলতে থাকে, শোন, আমার সঙ্গে না কেউ এইভাবে কথা বলে না, বুঝতে পেরেছিস? তখন দুর্গা বলে, আমি বলবো, বুঝতে পেরেছিস, তুই আমার মিষ্টি পিপাই। তারপরেই কৌশিকী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। তখন দুর্গা বলে, আচ্ছা আমাকে না বেশ করে একদম ভালো করে সাজিয়ে দে তো, একদম সুন্দর করে সাজিয়ে দিবে। তখন কৌশিকী বলে, কেন, তোকে এত সুন্দর করে কেন সাজাতে হবে? তখন দুর্গা বলে, হ্যাঁ, দু চারটা ছেলে যদি আমাকে ঝাড়ি না দেয় তাহলে কেমন সাজালি বলতো? তখন কৌশিকী বলতে থাকে, এই, এগুলো আবার কেমন কথা রে? তারপর এ নিয়ে দুজন কথা কাটাকাটি করতে থাকে, কথা বলতে থাকে। ওইদিকে দেখা যাবে বৈদেহী দরজার বাইরে ঠাক একদম দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, কেউ আছে, কেউ আছে ভিতরে, কেউ আছে একজন, যে কিনা ভিতরে আছে। তখনই দেখা যাবে মেহেন্দি সেখানে চলে আসে, এসেই বলতে থাকে, মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন, কি হয়েছে? তখনই বৈদেহী বলতে থাকে, কি হয়েছে? আমার না মনে হচ্ছে কেউ একজন আছে এখানে, বুঝতে পেরেছো, কেউ আছে, কৌশিকী এখানে চেঞ্জ করছে। তখন মেহেন্দি বলতে থাকে, বর্দি, বর্দি এখানে চেঞ্জ করবে কেন? বর্দি তো বর্দির রুমে চেঞ্জ করবে। তখন বৈদেহী বলে, সেই তো, কৌশিকী এখানে কি করছে? তখনই আবারও দরজা ধাক্কা দিতে থাকে বৈদেহী। তখন কৌশিকী বলে, কি হয়েছে কাকিমণি? বললাম তো আমি একটু পরে খুলবো। তখন বৈদেহী বলতে থাকে, তুমি এখানে কেন চেঞ্জ করছো? তুমি তো তোমার ঘরে চেঞ্জ করবে। তখনই কৌশিকী বলতে থাকে, আমি চেঞ্জ করছি বলেছি? আমি তো বললাম যে জগদ্ধাত্রীকে আমি রেডি করছি, তাহলে? তখন মেহেন্দি বলতে থাকে, মা, ঠিকই তো আছে, জগদ্ধাত্রীকে রেডি করছে, কেন তো বাড়াবাড়ি করছেন বলুন তো? তখন বৈদেহী বলে, না 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 না, আমি না, কেউ একজন আছে মনে হচ্ছে ভিতরে, কেউ একজন আছে। ঠিক তখনই দেখা যাবে সেখানে গুঞ্জন চলে আসে আর এসে বলতে থাকে, গুঞ্জন, কাকে করছো? তখন গুঞ্জন বলতে থাকে, আচ্ছা বর্দি কোথায়? তারপরে বৈদেহী বলতে থাকে, কৌশিকী, কৌশিকী তো ভিতরে, কেন? তখন গুঞ্জন বলে, একটু দরকার ছিল। তখনই বৈদেহী বলতে থাকে, আচ্ছা কেউ কি এসেছে? তখন গুঞ্জন বলে, না না, গেস্টরা তো এখনো আসা শুরু করেনি, আর এখনো তো বিয়ের বরকে আনতে পাঠায়নি। তখন বৈদেহী বলতে থাকে, আর কেউ কে আসেনি? তখন গুঞ্জন বলতে থাকে, এসেছে, ক্যাটারিং এর লোকজন এসেছে, ওই যে রান্নাঘরে মুখার্জি পরিবারের সবাইকে খাবার দেবে, বড়দি আসলে ঠিক করে রেখেছিল। তখনই বৈদেহী বলতে থাকে, ও আচ্ছা, তার মানে কেউ একজন ভিতরে আছে, কেউ একজন ভিতরে আছে। তখন মেহেন্দি বলে, কি বলছেন মা, বলুন তো? ওইদিকে কৌশিকী খুব সুন্দর করে দুর্গাকে সাজিয়ে দেয়। তখন দুর্গাকে দেখে কৌশিকী বলতে থাকে, বেশ সুন্দর লাগছে তোকে দুর্গা। তখন দুর্গা বলে, লাগছে তো আমার মায়ের মতো একদম দেখতে। বল না কৌশিকী, লাগছে আমার মায়ের মতো? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ রে হ্যাঁ, তোর মায়ের মতোই লাগছে। তখনই দুর্গা বলতে থাকে, আচ্ছা আমাদের দুজনে একটা ছবি তুলে দে না। তখন কৌশিকী বলে, দেখ দুর্গা, এখান থেকে না বের হওয়াটা খুব মুশকিল হয়ে যাবে, জানিস তো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? তো ঠাকুমা, ঠাকুমা দাঁড়িয়ে আছে। তখন দুর্গা বলে, দূর, উনি উনি আমার কি করবে, এমন ম্যাজিক করবো না যে উনি চোখে দেখতে পাবে না। তখন কৌশিকী বলে, কি যে বলিস না, আচ্ছা ঠিক আছে, দাঁড়া তোর মায়ের সঙ্গে আমি ছবি তুলে দিচ্ছি। তখনই কৌশিকী ছবি তুলে দেয় দুর্গা আর জগদ্ধাত্রীর। তারপরে দুর্গা বলতে থাকে, বেশ ভালো লাগছে, মায়ের সঙ্গে আমি প্রথম ছবি তুললাম, তাই না রে কৌশিকী? তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ। তারপর দেখা যাবে বৈদেহী বলতে থাকে, কৌশিকী আর কতক্ষণ লাগবে? তখন কৌশিকী বলতে থাকে, এই তো হয়ে গেছে। তারপরে হুইল চেয়ারে বসিয়ে দুর্গাকে নিয়ে বেরিয়ে যায় কৌশিকী। তখন দুর্গাকে দেখে মেহেন্দি বলতে থাকে, মা, ঠিকই তো আছে, জগদ্ধাত্রীকে সাজিয়েছে, আপনি কি যে বলেন না, আপনি আসলে বুড়ো হয়ে গেছেন। তারপরে কৌশিকী সেখানে হুইল চেয়ারে করে দুর্গাকে নিয়ে বেরিয়ে চলে যায় ওখান থেকে। তখনই কৌশিকীর বাবাও কৌশিকীর সঙ্গে সঙ্গে চলে যায়। এদিকে বৈদেহী বলতে থাকে, না, আমি এতটা ভুল করব, এতটা ভুল করব না মেহেন্দি আমি। তখন মেহেন্দি বলতে থাকে, মা, আর কি বলছেন বলুন তো? তখন বৈদেহী বলতে থাকে, আমি ঠিক শুনেছি, ভিতর থেকে কেউ একজন আমাকে বলেছে, কে বে? তখন মেহেন্দি বলে, আচ্ছা মা, আমি না পিঠাকে রেডি করতে যাচ্ছি, ঠিক আছে? এই বলে সেখান থেকে চলে যায়। তখন বৈদেহী বলতে থাকে, না না, আমি এতটা ভুল করব, কি জানি। এই বলে বৈদেহী সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে কৌশিকী দুর্গাকে নিয়ে চলে যাচ্ছিল, তখন স্বয়ংবর সামনে আসে আর এসে বলতে থাকে, বর্দি, কিছু গেস্ট এসেছে, তুমি একটু অ্যাটেন্ড করো না, ওনারা নাকি বিয়েতে আসতে পারবে না, তাই গিফট দিয়ে চলে যাবে, দেখো না। তখন কৌশিকী বলে, না না, আমি এখন কি করে যাব, আমি তখন জগদ্ধাত্রীকে খাওয়াবো। তখনই স্বয়ংবর বলতে থাকে, আচ্ছা বর্দি, আমি বরং জগদ্ধাত্রীকে খাইয়ে দিচ্ছি, আর তুমি যাও না, যাও। তারপরে জোর করে কৌশিকীকে পাঠিয়ে দেয় স্বয়ংবর, আর দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন দুর্গা মনে মনে ভয় পেতে থাকে আর বলতে থাকে, আমার বাপটা ঠিক আমাকে নিয়ে আসলো, ফেঁসে গেলাম, দূর, আমার বাপটা আমাকে চিনতেও পারছে না, চিনতেও পারছে না। তারপরে খাবারের ওখানে নিয়ে আসে দুর্গাকে। তারপরেই দুর্গাকে দেখে স্বয়ংবর বলতে থাকে, এই জগদ্ধাত্রী, তোমাকে না বেশ সুন্দর লাগছে আজকে,
আর পাকা চুলগুলো একটাও নেই আমি জানি। বড়দি নিশ্চয়ই কালার করে দিয়েছে, তাই তো? তোমাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে, সুন্দর লাগছে। তখন দুর্গা মনে মনে বলতে থাকে, দূর, আমার বাপটা তো বুঝতেও পারছে না যে আমি দুর্গা। বাপটাকে কে যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্টে চাকরি দিয়েছে কে জানে, কিন্তু হেব্বি মারপিট করে, হেব্বি মারপিট করে। তারপরে স্বয়ংভু নিজের হাতে দুর্গাকে খাইয়ে দিতে থাকে। তখন দুর্গা মনে মনে বলতে থাকে, আমার বাপটা আমাকে খাইয়ে দিচ্ছে, আমার বাপটা আমাকে খাইয়ে দিচ্ছে। তখন এই বলে খুশি হয়ে যায়। ওইদিকে সানভি জগদ্ধাত্রীর কাছে যায়, গিয়ে জগদ্ধাত্রীকে খাটে শোয়া দেখে বলতে থাকে, কি সুন্দর করে জগদ্ধাত্রীকে সাজিয়েছে, নিশ্চিত বর্দি সাজিয়েছে। কিন্তু ওর হুইল চেয়ারটা কোথায়? ওকে তো নিয়ে যেতে হবে। এই বলে সানভি পুরো ঘর হুইল চেয়ার খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। তারপর বাইরে এসে শিবানীকে জিজ্ঞাসা করতে থাকে। তখন শিবানী বলতে থাকে, হুইল চেয়ার? সেটা তো ঘরেই ছিল। তখনই সানভি বলতে থাকে, না সেখানে নেই তো। ওদিকে তখনই বৈদেহীকে ফোন করে দিব্যা, আর বলতে থাকে, আপনি বাড়িতে আছেন তো? তখনই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ আমি তো বাসায়। তখনই দিব্যা বলতে থাকে, দুর্গা ঢুকেছে বাড়িতে? তখন বৈদেহী বলতে থাকে, না, দুর্গাকে আনতে পাঠানো হয়েছে, ওকে নিয়ে আসছে, আশ্রমে কিছু লোক ওকে নিয়ে আসছে। চিন্তা করবেন না, আজকে বড় একটা ধামাকা হবে। তখনই দিব্যা বলতে থাকে, হ্যাঁ ধামাকা তো হতেই হবে, কৌশিকী মুখার্জির মেয়ের বিয়ে, আর সেখানে ধামাকা না হলে চলে বলুন তো? তখনই সেখানে বরুণ দাস এসে দাঁড়ায়। তারপরেই দিব্যা বরুণকে দেখে বলতে থাকে, আমার ধামাকাও রেডি, জানেন তো? বাবিন একদম পাঞ্জাবি আর ধুতি পরে রেডি হয়ে গেছে। তখন বৈদেহী বলতে থাকে, বাবিনটা কে? তখন দিব্যা বলতে থাকে, বাবিন যে আমাদের ট্রাম্প কার্ড, যে আমাদের আজকের জন্য জ্যাকপট, বুঝতে পেরেছেন? যেই কিনা আমাদের হয়ে সব কাণ্ডগুলো ঘটাবে। আজকে একদম সব প্রমাণ লোপাট করে দেবে এই বাবিন। ওই বাড়িতে ঢুকবে, তারপরে প্রমাণ লোপাট করে আবার বেরিয়ে আসবে। ঠিক তখনই সানভি বৈদেহীর কাছে আসে, সে এসে বলতে থাকে, মম তুমি কথা বলছো? আসলে জগদ্ধাত্রীর জগদ্ধাত্রীর হুইল চেয়ারটা না পাচ্ছি না। আসলে জগদ্ধাত্রী তো শুয়ে আছে। জগদ্ধাত্রীকে কি সুন্দর লাগছে, বর্দি কি সুন্দর করে সাজিয়েছে জানো তো? পিচকালা শাড়ি পরিয়েছে বেনারসি, সোনার গয়না, খুব ভালো লাগছে। এই বলে সানভি চলে গেলেই তখনই বৈদেহীর মনে পড়ে যায় দুর্গার কথা। তখন বৈদেহী বলতে থাকে, কি ব্যাপার? জগদ্ধাত্রী তো লাল শাড়ি পরা ছিল, আর অন্যরকম গয়না পরা ছিল, তাহলে পিচকালা শাড়ি পরলো কেন? তখনই বৈদেহী ফোনটা রেখেই সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী ঘরে চলে যায়। তখন জগদ্ধাত্রীকে শোয়া দেখেই বলতে থাকে, তাই তো, সানভি তো ঠিকই বলেছিল, জগদ্ধাত্রী পিচকালা শাড়ি পরা। না না, আমার এই বয়সে কি এত ভুল হবে? এতটা ভুল হতে পারে? না, এতটা ভুল হতে পারে না। ওইদিকে স্বয়ংভু দুর্গাকে খাওয়াতে থাকে। ঠিক তখনই বৈদেহী ফোন করে স্বয়ংভুকে, আর বলতে থাকে, স্বয়ংভু এখনই তুমি জগদ্ধাত্রী ঘরে আসো, এখনই ঘরে আসো। তখনই স্বয়ংভু বলতে থাকে, কেন, কিছু হয়েছে? তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ জগদ্ধাত্রী ঘরে, জগদ্ধাত্রীর কাছে এসো। তখনই সেখানে কৌশিকী চলে আসে, আর এসে বলতে থাকে, স্বয়ংভু কি হয়েছে? তখন স্বয়ংভু বলে, আসলে কিসের জন্য যেন বৈদেহী মুখার্জি ডাকছে। তখন কৌশিকী বলে, যাও না তুমি দেখো, আমি বাকিটুকু খাইয়ে দেবো। এই বলে কৌশিকী স্বয়ংভুকে পাঠিয়ে দেয়। তারপরে বৈদেহী দুর্গাকে বলতে থাকে, দুর্গা এবার চল, এবার তোকে এখান থেকে পালাতে হবে রে, না হলে তো ধরা পড়ে যাবি। তখন দুর্গা বলে, ঠিক আছে চলো চলো। তারপরে হুইল চেয়ারে করে কৌশিকী দুর্গাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর বলতে থাকে, যা এখান থেকে এখনই সোজা বেরিয়ে যাও ঘুমটাটা টেনে। তারপর ঘুমটা টেনে সেখান থেকে দুর্গা বেরিয়ে যায় আর বলতে থাকে, শ্রীমতী সেন আসলেই না আমি এখানে উপস্থিত হয়ে যাবো, তুই চিন্তা করিস না। তারপর দেখা যাবে সানভি সেখানে আসে, আর এসে বলতে থাকে, বর্দি এই তো হুইল চেয়ার, এই হুইল চেয়ারটা তো কতক্ষণ ধরে খুঁজছি। তখন কৌশিকী বলে, হ্যাঁ এদিকে না রয়ে গেছিল, তাই তো আমি নিতে এসেছিলাম। তখন সানভি বলে, ঠিক আছে তুই থাক, আমি নিয়ে আসছি জগদ্ধাত্রীকে। এই বলে সানভি হুইল চেয়ার নিতে যায়। তখন বৈদি হুইল চেয়ার দেখে বলতে থাকে, সানভি হুইল চেয়ার, তাহলে জগদ্ধাত্রী কোথায়? তখন সানভি বলতে থাকে, কি যে বলো না মম, জগদ্ধাত্রী তো রুমে শুয়ে আছে। কি বলো, আমি তোকে আনতে যাচ্ছি। এ বলে সানভি চলে যায়। তখনই বৈদেহী বলতে থাকে, না এটা কিছুতেই হতে পারে না, এত বড় ভুল আমার হতে পারে না, কিছুতেই না। তখনই বৈদেহীর মনে পড়ে যায় স্বয়ংভর সেদিন ছবি দেখানোর কথা। তখনই বৈদেহী বলতে থাকে, তার মানে কি সেই মেয়েটা, সেই মেয়েটা এসেছিল? তো বন্ধুরা, এবার কি তাহলে দুর্গা ধরা পড়বে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। ধন্যবাদ।